হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ট্রেন থেকে অনেকেই ভালো আছি। মোটামুটি পানি কমছে আগে থেকে। তো আমি লাস্ট 4 দিন কোনো অনলাইনে ছিলাম না। আমাদের কারেন্ট ছিল না, কোনো নেট কানেকশন ছিল না। তো আজকে যখন অনলাইনে ঢুকলাম তখন কিছু পোস্ট দেখলাম। তো যেটা দেখে আসলে কিছু না বলে পারতেছি না। অ্যাজ এ ফিলিয়ান হিসেবে আমি মনে করলাম যে আমার কিছু বলা দরকার এদের নিয়ে। স্ক্রিনে দেখানো এদের মতো অনেকেই, সবাই না, অনেকেই আসছে টান দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে। তো তারা টান দিতে আসে নাই, তারা শো অফ করতে আসছে। স্পিড বোর্ডে ট্যুর দিচ্ছে, তারা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো ওদেরকেই কিছু বলবো যে আপনারা হয়তো জানেন না যে ফেনীকে বাংলাদেশে সিঙ্গাপুর বলা হয়। আর ফেনীর মানুষ কি পরিমাণ শৌখিন সেটা নিয়ে আপনাদের কোনো ধারণা নেই। তো আপনারা ভাববেন না যে তারা সবসময় অসহায়, তারা কিছু পাচ্ছে না বা এরকম না। তারা পরিস্থিতির শিকার। আজকে তারা পরিস্থিতির শিকার না হলে সবাই জানে ফেনীর মানুষ কেমন। তো আমি সবার কথা বলবো না, এই যে এদের মতো কিছু পাবলিকের কথা বলবো যারা এটা করতেছেন প্লিজ এটা করবেন না। আর যারা আমাদের হেল্পের জন্য আসতেছেন, যারা এখনো কাজ করতেছেন আমাদের আশেপাশে, যে পরশুরাম, ছাগলনাইয়া, তারপর নোয়াখালী, তারপর ফুলগাজী, এইসব দিকে আরো ভয়াবহ অবস্থা। এদিক থেকেও ওদিকে বেশি খারাপ অবস্থা। তো যারাই যে হেল্পের জন্য আসতেছেন তাদেরকে সত্যি মন থেকে আপনাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আর একটা কথা বলবো, সেটা ফেনীর মানুষ কোনোদিন আপনাদেরকে ভুলবে না। আপনাদের এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। আজকের একটা ঘটনা আমার নিজের চোখের সামনে ঘটছে, আমার নিজের বাসার সামনে। সেটা যে একদল লোক আসছে ত্রাণ দেওয়ার জন্য। আমি তাদের দলটার নাম উল্লেখ করবো না, বাট তারা মুখ পরিচিত, এই পাড়ারই লোক। তো তারা ত্রাণ দিতে আসছে, তারা একটা ব্যানার নিয়ে আসছে। প্রথমে তারা ব্যানারটা ধরে, তারপর মানুষকে ডেকে এনে ব্যানারটার সামনে দাঁড় করায়। দেন তারা হাতে খাবার তুলে দেওয়ার সময় বলে যে ছবি তোল। তারা খাবার দিচ্ছে, সেটা ছবি তুলতে হবে। তারা কেউ খাবার দিচ্ছে, কেউ ছবি তুলতেছে। তারা ছবি তোলা ছাড়া কাউকে খাবার দিচ্ছে না। তাহলে আপনারাই চিন্তা করেন এদের মানসিকতাটা ঠিক কেমন। তো আমি অনলাইনে দেখলাম যে অনেক পরিমাণে ত্রাণ সংগ্রহ করা হয়েছে। তো আমি বলবো যে আপনারা একটু খবর নিয়ে তারপর প্লিজ ত্রাণ বিতরণ করবেন। কারণ এমন যে কেউ 10টা পাচ্ছে আর কেউ একটাও পাচ্ছে না। যদি আমি আমার আশেপাশের কথা বলি, তাহলে আমি যখন পানিবন্দী ছিলাম তখন দেখলাম আমার আশেপাশের কলোনিগুলোতে যখন পানি ঢুকে গেছে, তারা যে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ খাবার পায় নাই। এখানে আসছে কিছু স্টুডেন্ট আসছে, কেউ আসে না এমন না, তারা আসছে, তারা শুকনো খাবার দিয়ে গেছে। আমি বলবো যে এমনও হয়তো অনেক পরিবার আছে যারা কিছুই পাচ্ছে না। তো আপনারা একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর ত্রাণ বিতরণ করবেন। আর একটা কথা, সেটা আমি আজকে বিকেলবেলা বের হয়েছি, আমাদের গলিতে পানি কমে গেছে। তো বাসায় ডিম নাই, তাই ডিম আনতে গেছি। দোকানে যাওয়ার পর আমি জাস্ট হয়ে গেছি। দোকানে গিয়ে দেখি একটা ডিম 20 টাকা, আর একটা মোমবাতি তারা 40 টাকা করে বিক্রি করতেছে। তাহলে চিন্তা করে দেখেন, মানুষ কারেন্ট থাকবে কিনা তার কোনো ঠিক নাই, সেই ভয়ে মানুষ মোমবাতি নিতে যাচ্ছে, 40 টাকা করে রাখতেছে। তাহলে চিন্তা করেন তাদের মানসিকতাটা ঠিক কেমন, তারা কোন পর্যায়ে আছে। অন্যান্য দেশে যে যখন ক্রাইসিস চলে তখন বা রমজানের সময় তখন দ্রব্যমূল্যের দাম কমায় দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যখন কোনো ক্রাইসিস হয় বা ঈদ উপলক্ষে আসে তখন মানুষ দ্রব্যমূল্যের দাম 10 গুণ বাড়ায় দেয়। আমি জাস্ট একটা কথা বলবো, যারা এই দিকগুলা দেখাশোনা করে তাদেরকে বলবো এর বিরুদ্ধে যেন একটা পদক্ষেপ নেওয়া হয়, যেন সব স্তরের মানুষ যেন প্রত্যেকটা দ্রব্যমূল্য নিতে পারে, এরকম যেন একটা ব্যবস্থা তারা করে দেয়। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা থেকে বের হয়ে আসতে পারি।